দেড় দশকেরও বেশি সময় ধরে অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা হরিণা চালিত ছড়া সেতু পুনর্নির্মাণের দাবিতে সাবরুম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করল স্কুল পড়ুয়া সহ ক্ষুব্ধ জনতা। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সেতুর কাজ সমাপ্ত করার এনবিসিসির ডেপুটি জেনারেল ম্যানেজারের প্রতিশ্রুতিতে প্রত্যাহার করে নেওয়া হয় অবরোধ মুক্ত হলে ফের স্বাভাবিক হয় জনজীবন। এক অবরোধকারী জানান 2007 সালে ডিপিআর হয়েছিল হরিণা চালিতাছড়া ব্রিজটির। সেপ্টেম্বর 2010 সালে ব্রিজের নির্মাণ কাজ শুরু করেছিলেন ঠিকাদার। মন্থর গতিতে চলছিল নির্মাণ কাজ। দীর্ঘদিন ধরে ব্রিজের নির্মাণ কাজ বন্ধ। ব্রিজের পাশেই ছিল ফুটব্রিজ। সেই ফুটব্রিজ ধরে হরিণা চালিতাছড়া এলাকার জনগণ, ব্যবসায়ী, স্কুল পড়ুয়া সহ সরকারি চাকরিজীবীদের যাতায়াত ছিল। সেই ফুটব্রিজটি গেল বছর বর্ষায় ভেঙে যায়, যার ফলে এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে স্কুল পড়ুয়া, সরকারি চাকরিজীবী, এলাকাবাসী সহ ব্যবসায়ীদের চলাচল করতে হচ্ছে। বার কয়েক প্রশাসনিক আধিকারিক সহ গ্রাম্য মোড়লদের জানানো হলেও শুধু মিলছিল আশ্বাস। অবশেষে পথ অবরোধের মধ্য দিয়ে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল শুক্রবার সকালে। এদিন সকালে আচমকা পথ অবরোধের জেরে আটকে পড়ে উভয় দিকের ছোট বড় অসংখ্য যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সাবরুম থানার পুলিশ শত চেষ্টা করেও অবরোধ তুলতে পারেনি। পরিস্থিতির বেগতিক দেখে ঘটনাস্থলে ছুটে যায় এনবিসিসির ডেপুটি জেনারেল ম্যানেজার। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে অর্ধসমাপ্ত ব্রিজ নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতিতে অবশেষে অবরোধ মুক্ত হয় সাবরুম আগরতলা জাতীয় সড়ক অবরোধ মুক্ত হলে ফের স্বাভাবিক হয় জনজীবন। আপনারা জানেন, আমাদের হরিণা এবং চালিতাছড়ি মনু নদীর উপরের ব্রিজ, এটা আজকে দীর্ঘদিন প্রায় 2007 সালে এটা ডিপিআরটা হয়েছিল। এই ডিপিআর হওয়ার পরে 2010 সালে সেপ্টেম্বরে এই কাজ শুরু করে কোনো একজন কন্ট্রাক্টরের মাধ্যমে এই কাজগুলি শুরু হয়। দেখা গেল দীর্ঘ আজকে প্রায় 14টা বছর এই ব্রিজের কাজ আজকে এত স্লথ গতিতে চলছে। একটা ব্রিজ কমপ্লিট করতে গেলে পরে তার নির্দিষ্ট সময়সীমা থাকে। দেখা গেল আজকে 14 বছর হয়ে গেল এই ব্রিজ এখন পর্যন্ত অসমাপ্ত। এই ব্রিজ নিয়ে দীর্ঘ সময় আমাদের লড়াই ছিল। একটা সময় পারাপারে শুধুমাত্র নৌকার উপর নির্ভরশীল ছিল। আজকে জনতার তার মুখের হাসি ফোটানোর জন্য সরকার কর্তৃপক্ষের তরফ থেকে যে ব্রিজটা কাজ শুরু করে, আজকে সেই ব্রিজ সম্পন্ন করতে গিয়েও টালবাহানা। আজকে এক কন্ট্রাক্টর এসে 1-2 মাস কাজ করে, এরপরে এই কাজ ফেলে আবার চলে যায়। সাধারণ মানুষের তার যে প্রতিদিনকার যে কষ্ট, প্রতিদিনকার এখান থেকে ওই পারে যাওয়া বা এই পারে আসা ক্ষেত্রে যে ঝুঁকি, আপনারা দেখছেন অনেক স্টুডেন্ট আমাদের এই হরিণা স্কুলের উপর নির্ভর করে পড়াশোনা করে। আমাদের এখানে একটা নার্সারি আছে, একটা গার্লস স্কুল আছে, একটা বয়েজ হাই সেকেন্ডারি স্কুল আছে। এই স্কুলের স্টুডেন্টরা সবাই এই ব্রিজের উপর নির্ভরশীল ছিল। একটা ফুটব্রিজ ছিল, ওই ফুটব্রিজ এবারকার ফ্লাডে, বন্যায় এই ব্রিজ অনেক দিন হয়েছে তো পুরানো, এই ব্রিজ ভেঙে নিয়ে যায়, যার ফলে মানুষ আসা যাওয়ার পর্যাপ্ত পরিমাণে ক্ষতিগ্রস্ত ছিল। এই জায়গাটার মধ্যে দাঁড়াইয়া আমরা দেখেছি বিভিন্ন পলিটিক্যাল পার্টির তরফ থেকেও অনেকবার মুভমেন্ট করা হয়েছে। এই রাজ্যের তার মন্ত্রী বাহাদুররাও অনেকবার এখানে নেমে পরিদর্শন করেছেন। বিরোধী দলের নেতাও উনি শ্রদ্ধেয় জিতেন চৌধুরী, উনিও কয়েকবার ভিজিট করেছেন। কিন্তু করার পরে আমরা লক্ষ্য করেছি শুধু ভিজিটগুলিই হয়, কিন্তু বিভিন্ন নিউজ, বিভিন্ন চ্যানেলে এতবার করে বলার পরও, পাবলিশ হওয়ার পরও সরকার কর্তৃপক্ষ বা ডিপার্টমেন্টের কর্তৃপক্ষ তারা কোনোভাবে এই কন্ট্রাক্টরকে দিয়ে বা এই ব্রিজটা সম্পন্ন করার জন্য কোনো উদ্যোগ নেয়নি। স্বাভাবিকভাবে এত বছর মানুষের তার যে কষ্ট, তার যে বিভিন্নভাবে যে সমস্যা, এই সমস্যাটাকে মাথায় রেখে বিকল্প অন্য কোনো পথ বেছে না নিয়ে শেষ পর্যন্ত এই জাতীয় সড়ক অবরোধের তার পথে বেছে নিয়েছে। কাজেই আগামী দিন এই ব্রিজ তার সম্পন্ন হওয়ার জন্য দপ্তরের তরফ থেকে
বা উচ্চতর তার প্রশাসনিক আধিকারিকরা এসে যতক্ষণ পর্যন্ত কথা বলবেন না, কথা দেবেন না, লিখিত প্রতিশ্রুতি দিবেন না, ততক্ষণ পর্যন্ত আমাদের রাস্তা অবরোধ চলবে। আমাদের এলাকাবাসীর তার তরফ থেকে এটা পরিষ্কার করে বলা হয়েছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।